আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ম্যাথেন্টিক্স সলিউশনের এই অনন্য আয়োজনে। আমি মোহাম্মদ আবির হাসান আছি সব সময় তোমাদের সাথে। আজ আমরা শিখব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.2 এর 6 থেকে 8 নং অঙ্কের সমাধান। চলো শুরু করা যাক তাহলে। আমরা 6 নম্বর অঙ্কটা লক্ষ্য করি। 6 নম্বর অঙ্ক কি বলছে? 6 নম্বর অঙ্ক বলছে p - q = 5। এখানে p - q এর একটা মান দেওয়া আছে 5 এবং pq = 3। pq এর একটা মান দেওয়া আছে 3 হলে pq - qq এর মান নির্ণয় করো। এখানে বলছে pq - qq এর মান নির্ণয় করো। অর্থাৎ এইখানে যদি p এর স্থল আমরা a ধরি, aq - এটাকে b ধরি, তাহলে aq - bq এর মান নির্ণয় করো। তাহলে এখানে কি সূত্র হচ্ছে? aq - bq। আমরা পূর্বের ক্লাসটিতে aq + bq এর সূত্র সম্পর্কে জেনেছি। সূত্র এবং অনুসিদ্ধান্ত পূর্বের ক্লাসটিতে। এটাই aq - bq, পূর্বেরটা প্লাস, এটা মাইনাস। তো তোমরা যদি পূর্বের ভিডিওটি না দেখে থাকো তাহলে আমার উপরে আই বাটনে গিয়ে বা ডেসক্রিপশন বক্সে গিয়ে ভিডিওটি দেখে আসতে পারো, তাহলে তোমাদের এই অঙ্কগুলো করতে সহজ হবে। চলো আমরা প্রথমে অঙ্কটা তুলে নিই। লক্ষ্য করো, অঙ্কটা আমরা প্রথমে তুলে নিলাম। তো এই অঙ্কটা করতে হলে আমাদের এই সূত্রটা প্রয়োজন হবে। তো আমরা পূর্বে বলেছি যে aq + bq এর সূত্র পড়েছি, এটা aq - bq, সবগুলো একই থাকবে, শুধু চিহ্নগুলো পরিবর্তন হবে। তাহলে aq - bq এর সূত্র কি? a - b ইন্টু a² + ab + b²। এটা হচ্ছে কি মেন সূত্র। এইটা আমাদের কখন লাগবে? আমি পূর্বের ক্লাসটিতে কিন্তু বলেছি এটা আমাদের উৎপাদকের বিশ্লেষণের সময় লাগবে। উৎপাদক। তাহলে তারপর এটা কি দেখি আমরা? অনুসিদ্ধান্ত aq - bq সমান a - b হোল কিউ প্লাস 3ab ইন্টু a - b। এইটা হচ্ছে গিয়ে অনুসিদ্ধান্ত। এটা লাগবে আমাদের কি? মান নির্ণয়ের ক্ষেত্রে। এটা তোমরা মনে রাখবা যে সূত্রটা, মেন সূত্রটা লাগবে উৎপাদকের ক্ষেত্রে, পরেরটা লাগবে মান নির্ণয়। তো আমরা এই অঙ্কটা যদি লক্ষ্য করি, pq - qq এর কী করতে বলেছে? মান নির্ণয়। তাহলে আমাদের কি এই সূত্রটা প্রয়োগ করব। তাছাড়াও যদি সহজভাবে বলতে যাই যে pq - qq অর্থ কি, তারপরেও যদি সহজভাবে বলতে যাই pq - qq যদি হয়, তাহলে এখানে দেখো p - q হোল কিউ হবে প্লাস 3pq হবে ইন্টু p - q হবে। যেহেতু a এর স্থলে কী হবে? p হবে এবং b এর স্থলে q হবে। তো লক্ষ্য করো, এখানে p - q এর একটা মান দেওয়া আছে, সুতরাং মানটা আমরা এখানে বসাতে পারবো এবং pq এর মানটা এখানে বসাতে পারবো এবং p - q এর মানটা এখানে আবার বসাতে পারবো। তো সুতরাং আমরা এই সূত্র দিয়ে অঙ্কগুলো করব। যেহেতু p - q এর মান কত দেওয়া আছে? 5 এবং q - q এর মান 3 দেওয়া আছে, তো সেটা আমরা লিখে নেব। যেহেতু দেওয়া আছে এটা সমান এটা, এটা সমান এটা, চলো লিখে নিই। প্রথমে যে মান দুটো দেওয়া আছে সেই দুটো আমরা লিখে নিলাম। p - q সমান 5, q সমান 3। এখন আমাদের বের করতে হবে কি? pq - qq এর মান। অতএব আমরা কি লিখতে পারি? প্রদত্ত রাশি, যেটার মান বের করতে হবে সেটা আমরা কি লিখবো? প্রদত্ত রাশির মধ্যে রাখবো। প্রদত্ত রাশি pq - qq। এখন আমরা কি এই সূত্রটা প্রয়োগ করব? যেখানে a আছে সেখানে আমরা p লিখবো, যেখানে b আছে সেখানে কি লিখবো? q। যেখানে a আছে p, যেখানে b আছে q। তাহলে কি হচ্ছে? p - q হোল কিউ প্লাস 3pq ইন্টু p - q। লক্ষ্য করো, আমরা যেখানে a আছে সেখানে p লিখেছি, যেখানে b আছে সেখানে q লিখেছি। এইখানে দেখো দেওয়া আছে p - q সমান কি দেওয়া আছে? 5। তো আমরা লিখতে পারি 5, তার উপরে কি? হোল কিউ প্লাস 3 লিখবো। আমরা জানি যে এগুলো সব কি অবস্থায় আছে? গুণ অবস্থায়। 3 গুণিত pq এর মান দেওয়া আছে একটা 3 এবং p - q এর একটা মান দেওয়া আছে 5। তো আমাদের মান বসানোর কাজ শেষ। আমরা পাশে লিখে দেবো যে মান বসিয়ে, যেহেতু মান বসালাম সেহেতু আমরা লিখবো যে মান বসিয়ে, যেখানে আমরা যেটা করবো পাশে সেটা লিখে দেবো। মান বসানোর কাজ শেষ। এখন আমাদের কি কাজ? লক্ষ্য করো, 5 এর উপরে q আছে, অর্থাৎ কি 5কে কি করতে হবে? গুণ করতে হবে কয়বার? 3 বার। 5q অর্থ কি? 5q অর্থ 5 গুণিত 5 গুণিত 5। তাহলে আমরা 5কে যদি 3 বার গুণ করি, 5 5 25, 5 25 125, 125 প্লাস, এবার লক্ষ্য করে এই তিনটাই কিন্তু গুণ অবস্থায় আছে, তাহলে আমরা তিনটাই একসাথে গুণ করে দেবো। 3 থেকে 9, 5 9 45, 45। এখন আমাদের কাছে কি এই দুইটা যোগ করে দেওয়া। তো আমরা যদি এই দুটাকে যোগ করি তাহলে কত হয়? 170। এটাই কিন্তু অ্যান্সার। আমরা এইভাবে অ্যান্সার লিখে দিতে পারি বা লিখতে পারি নির্ণয় মান এত। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা প্রথমে সূত্রটা বসিয়ে নিয়েছি এবং মানটা বসিয়ে দিয়েছি, অঙ্কটা হয়ে গেছে। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। লক্ষ্য করো, আমরা পরবর্তী অঙ্কটা তুলে নিয়েছি। x - 2y = 3 হলে x³ - 8y³ - 18xy এর মান নির্ণয় করো। এখানে একটা মান দেওয়া আছে x - 2y = 3 এবং এইটার মান বের করতে হবে। তাহলে যেটা দেওয়া আছে সেটা আমরা কি লিখবো? দেওয়া আছে সমান সমান এত। আমরা লিখে নিই। প্রথমে দেওয়া আছে x - 2y =
3 যেটা দেওয়া আছে সেটা আমরা লিখে নিলাম। তারপরটা আমরা কীভাবে লিখবো, যে প্রদত্ত রাশি যেটার মান বের করতে হবে সেটা আমরা প্রদত্ত রাশিতে দেব। প্রদত্ত রাশি কি, এক্স কিউ মাইনাস 8 ওয়াই কিউ মাইনাস 18 এক্স ওয়াই। তো এখন লক্ষ্য করো আমাদের প্রদত্ত রাশি এটা দেওয়া আছে, কিন্তু আমাদের মান দেওয়া আছে কি এক্স মাইনাস 2y। তো আমরা যদি এইটাকে একটা সূত্র বানাই, এক্স কিউ মাইনাস 8y কিউ, এটাকে যদি আমরা এ ধরি এ কিউ, এটাকে যদি বি ধরি বি কিউ, আমরা কিন্তু এই সূত্রটাই ফেলতে পারবো। তো এই সূত্রটাই আমাদের ফেলতে হবে, তাহলে আমরা অঙ্কটা সহজেই করতে পারবো। তো এইটাকে আমরা কিভাবে ভাঙতে পারি যদি একটু লক্ষ্য করো, যে এক্স কিউ এভাবে আছে, আমরা এভাবে দেখলাম এক্স কিউ মাইনাস এখানে লক্ষ্য করো 8y কিউ, এই ওয়াই কিউটা কার উপরে আছে, শুধু কিন্তু ওয়াইয়ের উপর আছে, 8-এর উপরে কিন্তু নাই, আমাদের 8-এর উপরেও আনতে হবে, তাহলে আমরা কিন্তু সূত্রে ফেলতে পারবো। তো আমরা 8কে যদি 2 করি, 2y দিয়ে ব্র্যাকেট দিয়ে উপরে কিউ দিই, তো লক্ষ্য করো এক্স মাইনাস 2y কিউ, এই 2কে যদি আমরা কিউ করি অর্থাৎ 3 বার গুণ করি, 2 × 2 × 2, তাহলে কিন্তু এই 8ই হয়। ওয়াই কিউয়ের সাথে কিউ গুণ করলে কী হয়, ওয়াই কিউএ হয়। এবং লক্ষ্য করো এখানে কি এক্স মাইনাস 2y আমাদের দেওয়া আছে, যেটা এক্স মাইনাস 2y, এটার সাথে কিন্তু এটা মিলে গেছে। তো আমরা এতটুকু কাজ করব, প্রথমে শুধু এইটাকে কি করব, ভেঙে নেব, তারপর বাকি যা আছে সেটা এইভাবে বসিয়ে দেবো, মাইনাস 18xy। এখন আমাদের কাজ কি, এখন আমরা এইটাকে কি ধরবো, এ ধরবো, এবং এইটাকে বি ধরবো। তাহলে এর স্থলে এক্স লিখবো, বির স্থলে 2y লিখবো। আমি আবার বলছি, এর স্থলে এক্স লিখবো, বির স্থলে 2y লিখবো। তাহলে দেখো এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র হচ্ছে এইটা। তাহলে আমাদের প্রথমে সূত্রে কি হবে, এ মাইনাস বি হোল কিউ। তো এর স্থলে আমরা কি লিখবো, এক্স মাইনাস বির স্থলে 2y, তাহলে হলো এ মাইনাস বি হোল কিউ হয়ে গেল 2y, তার উপরে যে কিউটা আছে সূত্রে কিউ। এবার চিহ্ন আছে প্লাস 3 তো বসবেই। এর স্থলে কি লিখবো, আমরা জানি এগুলো সব গুণ আছে, গুণ অবস্থায় আছে, আমরা গুণ চিহ্ন দিতে পারি বা ডট দিতে পারি। এর স্থলে এক্স আছে, বির স্থলে 2y আছে, এবং ব্র্যাকেট এ মাইনাস বি, এর স্থলে এক্স মাইনাস 2y। লক্ষ্য করো আমরা সূত্রটা কিন্তু ফেলতে পেরেছি। আমরা এইখান থেকে এই পর্যন্ত কাজ করলাম, এ কিউ মাইনাস বি কিউবের সূত্রটা বসালাম। তো আমাদের বাকি আছে কত, মাইনাস 18xy। এটার কোনো কাজ নেই, আমরা এইভাবে বসিয়ে দিলাম মাইনাস 18xy। এখন লক্ষ্য করো এক্স মাইনাস 2 এর কিন্তু একটা মান দেওয়া আছে, তো আমরা এই মানটা কিন্তু এখানে বসাতে পারি। তো এক্স মাইনাস 2y এর মান কত, 3, তার উপরে কি আছে হোল কিউ, প্লাস এগুলো কি আমরা জানি সব গুণ অবস্থায় আছে। তো এইখান থেকে এই পর্যন্ত যেহেতু গুণ আছে, আমরা এইগুলো গুণ করে দিতে পারি। 3-এর সাথে 2 গুণ করলে কত হয়, 3 দুগুণই 6 হয়, এবং এক্স ওয়াই গুণ করলে এক্স ওয়াই হয় 6xy গণিত। এই যে এক্স মাইনাস 2y এর কিন্তু একটা মান দেওয়া আছে যে 3, সেই মানটা আমরা এখানে বসালাম 3। বাকি আছে কত, যেটা বসিয়ে দিলাম মাইনাস 18xy। যেহেতু এই লাইনে আমরা মান বসিয়েছি সেহেতু পাশে লিখবো মান বসি। তো এবার লক্ষ্য করো, এবার কি আমাদের কাজ কি, গুণ। 3-কে যদি আমরা কিউ করি, 3 গণিত 3 গণিত 3, 3 3 9, 3 9 27 27, প্লাস এই 6-এর সাথে যদি, এখন লক্ষ্য করো এই প্লাস থেকে এই মাইনাসের পূর্ব পর্যন্ত কাজ, এইগুলো কিন্তু গুণ অবস্থায় আছে, এই গুণগুলো আমরা করে দেবো। তাহলে 6-এর সাথে যদি 3 গুণ করি, 3 কত হয় 18, 18xy, এবং বাকিটা বসিয়ে দেওয়া মাইনাস 18xy। তো এবার লক্ষ্য করো এটাও মাইনাস 18xy, এটা প্লাস 18xy। আমরা জানি যে দুটো একই পদ হলে একটা প্লাস একটা মাইনাস হলে সেটা কাটাকাটি হয়ে যায়। তো এটা আমরা কেটে দিতে পারি কাটাকাটি, কিন্তু আমরা করে দেখাবো না কাটাকাটি। বাকি থাকছে কত, 27। তাহলে এটা বাদ হয়ে গেলে 27 বাকি থাকছে, তাহলে এটাই কিন্তু অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রথমে আমরা মানটা বসিয়ে নিয়েছি, যেটা দেয়া আছে সেটা বসিয়ে নিয়েছি, এবং প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটা তুলেছি যেটার মান নির্ণয় করতে হবে। তো এটাকে আমরা প্রথমে সূত্র আকারে সাজিয়ে নিয়েছি, এক্স কিউ মাইনাস এইটাকে একটু ভেঙে 2y দিয়ে তার উপরে কিউ দিয়েছি, যার ফলে এ কিউ মাইনাস বি কিউ এর সূত্র হয়েছে। তো আমরা সূত্রটা প্রয়োগ করেছি এবং মান বসিয়ে দিয়েছি, যোগ বিয়োগ করেছি, অঙ্ক হয়েছে। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অর্থাৎ সর্বশেষ অঙ্কে চলে যাব। 8 নম্বর অঙ্কটা লক্ষ্য করো, 4x মাইনাস 3 = 5 হলে, তাহলে 4x মাইনাস 3 একটা মান দেওয়া আছে, প্রমাণ করো যে 64x³ মাইনাস 27 মাইনাস 118x = 125। তো প্রমাণ করতে হবে যে এইটা সমান সমান এইটা, যেহেতু এইটার সমান সমান এইটা, তাহলে এটাকে আমরা এক পক্ষ ধরতে পারি এবং এইটাকে আরেক পক্ষ। তো আমরা যদি এইটাকে বাম পক্ষ ধরে, যেহেতু বামে আছে, এই বাম পক্ষ ধরে যদি এইটাকে উত্তর বানাতে পারি, তাহলে বুঝতে পারবো আমাদের অঙ্কটা হয়ে গেছে। তো যেহেতু এটা দেওয়া আছে, তো আমরা লিখতে পারি যে এইটা দেওয়া আছে, এটা সমান সমান এটা। তো আমরা লিখে নিই প্রথমে। তো আমরা লিখে নিলাম দেওয়া আছে 4x মাইনাস 3 = 5। এবার প্রমাণ করতে হবে যে এইটা। তো প্রমাণ যেহেতু করতে হবে, এটা ধরে আমরা এটা করবো, তো সেহেতু আমরা এখানে কি লিখতে পারি, বাম পক্ষ। তোমরা এভাবে বাম পক্ষ লিখেও অঙ্কটা করতে পারো, বা এইটাকে যদি বর্গ করো, বর্গ করে অঙ্কটা করতে পারো।
তো এইভাবে সহজভাবে বাম পক্ষ লিখে আমরা আমাদের কত আছে সেটা তুলে দেব। 64x³ মাইনাস 27 মাইনাস 118x। যেহেতু আমরা এই বাম পক্ষের সমানের এই দিক পর্যন্ত কাজ করবো সেহেতু এটা তুলে নিয়েছি, আমাদের বের করতে হবে 125। এবার লক্ষ্য করো এই অঙ্কটা আমরা কি করতে পারি। এই অঙ্কের কিন্তু আমাদের কোনো কিছু করতে পারছি না প্রথমে, তো আমরা এটাকে সূত্র প্রথমে বানাবো। তো সূত্র বানাতে হলে কি AQ মাইনাস BQ, তো এইখানে একটা কিউ দরকার, এখানে একটা কিউ দরকার, তো AQ মাইনাস BQ। তো এই দেখো এক্স কিউটা কার উপরে আছে, এক্সের উপরে, এই কিউটা কিন্তু এক্সের উপরে আছে, 64-এর উপরে কিন্তু কিউ নাই। তো আমরা এই দুইটা ব্র্যাকেটে দিয়ে এটার উপরে যদি কিউ নিই, আমরা যদি 4x লিখি, 4xকে কিউ করি, তাহলে লক্ষ্য করো 4xকে কিউ মানে 4x কয়টা, 3টা, তাহলে 4 গুণিত 4 গুণিত 4 কিন্তু 64 হয়। এবং এই 27-এর যদি আমরা 3 লিখি, তার উপরে যদি কিউ দিই, তাহলে 3 গুণিত 3 গুণিত 3, তাহলে 3 3 9, 3 9 কিন্তু 27 হচ্ছে। এইভাবে আমরা এটা ভেঙে নিতে পারি। তো এইটা থেকে আরও সহজ উপায় যে যেটার মান দেওয়া আছে, দেখো দেওয়া একটা মান দেওয়া আছে 4x - 3, তো আমরা প্রথমটাকে 4x ধরবো, যেহেতু প্রথমটা যে মান দেওয়া আছে সেটা ধরবো, এবং দ্বিতীয় যেটা দেওয়া আছে সেটাকে দ্বিতীয় স্থানে লিখে উপরে কিউ দিয়ে দেবো, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে লক্ষ্য করো, তারপরে আমরা একটু খেয়াল করবো যে এইটা থেকে গুণ করে আমরা পূর্বেরটায় যেতে পারি কিনা। তো 4xকে 3বার গুণ করলে হয় 64x³ এবং 3কে 3বার গুণ করলে হয় 27, তাহলে বুঝতে পারবো আমাদের অঙ্কটা ঠিক আছে। এবং বাকি যেটা আছে সেটা এইভাবে লিখবো 118x। তো আমাদের কাজ কি, আমরা কি পেয়েছি, এটাকে 4xকে a ধরবো, এটাকে b ধরবো, তাহলে AQ মাইনাস BQ এর সূত্র হবে। আমি আবার বলছি, এটাকে a, এটাকে b, এর স্থলে 4x লিখবো, b এর স্থলে 3 লিখবো। তো a প্রথমে কি আছে, সূত্রে হবে a মাইনাস b, এর স্থলে আমরা কি লিখবো 4x মাইনাস 3, এবং কি আছে সূত্রের q, তাহলে a মাইনাস b হোল কিউ আমরা বসালাম, প্লাস সূত্রের 3, আমরা জানি এগুলো সব গুণ, 3a, a অর্থ কি 4x, b অর্থ 3 ইন্টু 4x মাইনাস 3। আমাদের কিন্তু সূত্রটা প্রয়োগ করা শেষ। আমরা কোথা থেকে কোথা পর্যন্ত সূত্র প্রয়োগ করলাম, এই 4x থেকে 3 পর্যন্ত এইটাকে সূত্র বানালাম, AQ মাইনাস BQ, এইটুক বসালাম। বাকি আছে কত, মাইনাস 180x, তো আমরা মাইনাস 118x বসিয়ে দেব। তো এখন লক্ষ্য করো 4x মাইনাস 3 এর একটা কিন্তু মান দেওয়া আছে, এই যে 5, তো আমরা এখানে মান বসাতে পারি 5, উপরে কিউ বাকি আছে হোল কিউ, প্লাস দেখো এই তিনটা কি অবস্থায় আছে, গুণ, 3 4 এবং 3, এই তিনটা যদি আমরা গুণ করে দিই, 3 3 কে 9, 4 9 36, 36x এবং 4x মাইনাস 3 কিন্তু একটা মান দেওয়া আছে 5, তো গণিত আমরা 5 বসালাম, বাকি আছে যেটা সেটা বসিয়ে দিলাম মাইনাস 118x। যেহেতু এখানে মান বসিয়েছে সেটা লাগবো মান বসিয়ে। তো এখন দেখো 5কে কী করতে হবে, কিউ, 5কে কিউ, অর্থাৎ 5 3বার গুণ, 5 গুণিত 5 গুণিত 5, তাহলে কত হয় 5 5 25, 5 25 125, 125 প্লাস, এখন লক্ষ্য করো এই প্লাস থেকে এই মাইনাসের আগ পর্যন্ত কিন্তু গুণ আছে দুটো, আমরা এই দুটো গুণ করে দেবো। 36-এর সাথে যদি 5 গুণ করি তাহলে কত হয় 180, বাকি আছে কি এক্স, মাইনাস আমরা এটা বসিয়ে দেবো 180x। তো এবার লক্ষ্য করো এটাও 180x, এটাও 180x, এটা প্লাস এটা মাইনাস, আমরা জানি যে দুইটা একই পদ হলে একটা যোগ একটা বিয়োগ হলে কাটাকাটি, এটা আমরা কাটাকাটি করে দিতে পারি, তাহলে বাকি থাকছে কত 125। তো আমাদের লক্ষ্য করো আমাদের বের করতে বলেছিল কত 125, তাহলে এটাকে আমরা কি বলতে পারি, ডান পক্ষ। অঙ্ক কিন্তু হয়ে গেছে। তো আমরা দেখেছি কিভাবে অতি সহজ অঙ্কটা করতে হয়। প্রথমে মান যেটা দেওয়া আছে সেটা বসিয়ে নিয়েছি বাম পক্ষে, এবং এটা সূত্রে ফেলানোর জন্য যেহেতু দেওয়া আছে যে মানটা সেইটাকে আমরা প্রথমে ধরে নিয়েছি যে 4x³ মাইনাস 3, এটার উপরে কিউ করেছি, দুইটার উপর কিউ করে সূত্র বানিয়ে নিয়েছি, সূত্র বসিয়েছি এবং যে মানটা দেওয়া আছে সেই মান বসিয়ে যোগ বিয়োগ করেছি, অঙ্ক হয়ে গেছে। ডান পক্ষ আমরা লিখতে পারি, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত। আমরা লিখতে পারি এত সমান সমান এত প্রমাণিত। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিয়ে শেষ করছি এখানেই। ধন্যবাদ সবাইকে। থাকুন ম্যাথমেটিক্স সলিউশনে, শিখুন নতুন কিছু নতুনভাবে।